তো আজকে সুপারস্টার মেগাস্টার সাকিব খানের নবাব সিনেমাটা 7 বছর কমপ্লিট হয়েছে। তো এই নবাব সিনেমাটা নিয়ে কিছু জানা অজানা বিষয় নিয়েই কথা বলবো। তো নবাব সিনেমাটাতে অ্যাক্টিংয়ে ছিল সাকিব খান, শুভশ্রী গাঙ্গুলি, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, বাংলাদেশের অমিত হাসান, আরও অনেকেই। তো এই সিনেমাটা জয়দীপ মুখার্জি ডিরেক্ট করেছিল। সিনেমাটা 2017 সালে ঈদে রিলিজ হয়েছিল, ঈদ উল ফিতরে। তো সিনেমাটা একটা অল টাইম ব্লকবাস্টার সিনেমা ছিল বাংলাদেশের ক্ষেত্রে। সেই টাইমে জিতের বস টু, জিতের একটা বসের পার্ট টু, মানে বড় ফ্র্যাঞ্চাইজির ফিল্ম বস টু বাংলাদেশে রিলিজ করেছিল। বাংলাদেশে বস টুকেও বিট করে দিয়েছিল সাকিব খানের নবাব। মানে সাকিব খানের এতটাই ফ্যান ফলোয়িং, সেই টাইম কিন্তু জিত বাংলাদেশে আরো পপুলার ছিল। তো ডিরেক্টর জয়দীপ মুখার্জির সাথে সাকিব খানের এটা সেকেন্ড সিনেমা। ফার্স্ট যে সিনেমাটা শিকারি, যেটাতে সাকিব খান আর শ্রাবন্তী ছিল, ওই সিনেমাটাও একটা ম্যাসিভ হিট সিনেমা ছিল। আর সবচেয়ে প্রশংসা করতে হয় সাকিব খানের লুকটা। নবাব সিনেমায় সাকিব খানের যে লুকটা, ওরকম ক্লিন শেভ, ওরকম একটা গোপ, মানে হেভি লাগছিল সাকিব খানকে দেখতে। এর আগে শিকারি সিনেমাতেও সাকিব খানের যে লুকটা ছিল সেটাও বেশ ভালো। ওই সিনেমার মানে শিকারি সিনেমার গানগুলো সুপারহিট ছিল, তার সাথে নবাব সিনেমার গানগুলোও সুপারহিট ছিল প্রত্যেকটা গান। মানে শুভশ্রীর সাথে সাকিব খানের যে কেমিস্ট্রিটা, সেটাও কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছিল। দর্শক বেশ পছন্দ করেছিল এই দুজনের কেমিস্ট্রিটা। আর এই সিনেমার গল্প বলতে আমির খানের বাজি আর সারফারোশ আর শাহরুখ খানের বাদশাহ সিনেমার কিছু প্লটকে ভেঙে এই সিনেমার গল্প বানানো হয়। গল্পটা বেশ ইন্টারেস্টিং ছিল, একটা অ্যাকশন থ্রিলার জনরারি কাজ। তো সিনেমাতে সাকিব খানের যে অ্যাক্টিং, মানে এর আগে কিন্তু সাকিব খানের এরকম অ্যাক্টিং দেখতে পাওয়া যায় না। তুফানের আগে কিন্তু সাকিব খানের এই নবাব সিনেমার অ্যাক্টিংটা বেশ প্রশংসনীয় ছিল। মানে তুফান সিনেমার আগের কথা বলছি, সাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছিল ভাই, এখানে যেরকম পারফরমেন্স একটা দিয়েছিল। আর সত্যি বলতে সাকিব খানের ওরকম একটা মাচো লুক জাস্ট নজর কেড়ে দিয়েছিল সবাইকে। তো এই অল টাইম ব্লকবাস্টার নবাব সিনেমাটা 7 বছর কমপ্লিট হয়েছে। সাকিব খান আর শুভশ্রী গাঙ্গুলিকে আরেকবার আমরা দেখতে চাই কোনো একটা সিনেমায়। সেটাতে জয়দীপ মুখার্জি যেমন ডিরেক্ট করে, সেটা আরও ভালো হয়। কারণ জয়দীপ মুখার্জি সাকিব খানের এই কম্বিনেশনটা কিন্তু সুপার হিট কম্বিনেশন। প্লাস তাদের সিনেমায় গানগুলো কিন্তু আরও চার্টবাস্টার গান হয়। যেমন শিকারি সিনেমার প্রত্যেকটা গান ভাই মানে দারুণ দারুণ গান। তারপর নবাব সিনেমার গানগুলো আমার বেশ ভালো লেগেছিল। তো তোমাদের এই নবাব সিনেমার যদি কিছু তথ্য আরও জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার যতদূর জানা ছিল আমি তোমাদের বললাম। তো দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো বস।